তো ফার্স্টে কার থেকে স্টার্ট করবো? ওখান থেকে এই সাইড থেকে স্টার্ট হবে, পরপর হচ্ছে, তারপর লাস্টে এইদিকে ঘুরবে, ঠিক আছে? এই সাইড থেকে ঘুরে ওইদিকে ব্যাক করবে, ঠিক আছে? তো তো ফার্স্ট কোয়েশ্চেন না, ফার্স্টের কোয়েশ্চেন গুলো ঠিকঠাকই আছে, পরে একটু হার্ড হতে থাকবে, লাস্টের দিকে গেলে একটু হার্ড হবে, ঠিক আছে? এবার একটু সাইলেন্টও থাকতে হবে, না তো বোঝা হবে না। অপশনস লেখা অব্দি কিছু বলা যাবে না, এটা তো উজান বলবে, তো বাকিরা তো সাইলেন্ট থাকবে। তো হ্যাঁ, যে অপশনটা বলছে, মানে এখন উজান বলছে বলে আমি সাপোজ কোশ্চেনটা লিখছি, এবার অপশন লেখার আগে কেউ আনসার দিয়ে দিল, তখন যাকে বলা হচ্ছে ও তো আনসার দিতেই পারে, তাই না? হয়তো ও আগেই আনসার বলে দিল আমি বলার আগেই, তখন কি হবে? তখন কিন্তু নেগেটিভ। তো আমি এবিসিডি বলবো, ঠিক আছে? এবিসিডি বলবো, এবার আনসার দেওয়া যাবে বলবো, তারপরে আনসার দিতে হবে, ঠিক আছে? অনেক রুলস আছে, ঠিক আছে? তো নয়তো কেওস হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? আর ভুল হলে জিরো, কোনো পয়েন্ট নেই, কোনো পয়েন্ট নেই, ভুল হলে জিরো। The work done by a force, work done by a force is maximum when it acts at an angle of options are, option A is 45 degree, option B is 90 degree, option C is 0, and option D is 180 degrees, ঠিক আছে? এবার উজান এটা অপশন, উজান এবার আনসারটা দিতে পারে এবিসিডির মধ্যে কোনটা হবে। ভাবার টাইমও দেবো, যে হট করে যে অনেকগুলো ক্যালকুলেশন থাকবে, তো ওগুলো তো একটু টাইমও লাগবে, ঠিক আছে? বাকিদের যেমন হচ্ছে হাত তুলে রাখতে পারে, কিন্তু মুখে আনসার দেওয়া যাবে না, ঠিক আছে? হাত তোলা যাবে, ঠিক আছে? মানে বেশি হাত তুলে ব্যথা হলে এমনি জাস্ট হাতটা এমনি করে রাখলে হবে, ঠিক আছে? এমনি রাখলে হবে। তো টাইম দেবো, টাইম অফ তো বলে দেবো, এখন তো টাইম অফ হয়নি, আছে, আর একটু ভাবার টাইম দিচ্ছি। এটা ক্যালকুলেশনস নেই, এটা ক্যালকুলেশন ছাড়া থিওরি কোশ্চেনই, থিওরির মধ্যেই আছে যে কখন ওয়ার্কটা ম্যাক্সিমাম হয়। এবার তো টাইম অফ হলো, এবার তো যে কেউ একজন বলতে পারে টপ রেট হলো 0 ডিগ্রি নাকি, সেটাই হবে, জিরোটাই হবে, তো এটা কোনো অবজেকশন নেই তো আর করো। তো জিরোটাই হচ্ছে এখন, সবাই বলে এখন এটাই কারেক্ট হবে, এটাই কারেক্ট অপশন। আর এটা বলে দিচ্ছি কেন, ওয়ার্কের যে ফর্মুলা হয় না, সেটা হচ্ছে কি এফএস কস থিটা হয়। তো ওরা তো শুধু অ্যাঙ্গেলটাকে মেনশন করতে বলেছে, মানে এফএস দুটোই ফিক্সড করা আছে, এটা ফিক্সড করা আছে, এটা চেঞ্জ হবে না। তো থিটার ভ্যালুটা যখনই কস থিটা ম্যাক্সিমাম হবে, তখনই ওয়ার্কটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? তখন ডব্লিউটা ম্যাক্সিমাম হতে হবে না, তখন এফএস তো ফিক্সড করা আছে, এটা তো চেঞ্জ করা যাচ্ছে না, তাই না? তো কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 1 হয়, 1 হচ্ছে। তো কস কত ডিগ্রিতে 1 হয়? 0 ডিগ্রিতে হয়, তো কস 0 ডিগ্রি। তো 0 ডিগ্রিতে হচ্ছে ম্যাক্সিমাম যেটা হয় এফএসটা হয়। তো ম্যাক্সিমাম ওয়ার্ক ডান মানে কস থিটা থাকবে না, কস থিটা 1 হয়ে যাবে। তো যেখানেই কোথাও ম্যাক্সিমাম কিছু বলে না, কস থিটা থাকলে ওটা 1 হয়ে যায়, সাইন থিটা থাকলে 1 হয়ে যায়। এবার কস থিটা 1 হতে গেলে থিটা মাস্ট বি 0, ঠিক আছে? তো 0 ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? তো এটাই তো কারো স্কোর হচ্ছে না, ঠিক আছে? বোনাসে তো পয়েন্ট নেই, ওটা বললাম, ঠিক আছে? তো এবার না, ওটা তো অনেকেই দিতে হবে, অনেকেই তো বললো একসঙ্গে, ওটা ওটা তো তখন ক্যাউস হয়ে যাবে, পয়েন্ট দিলে ঝামেলা ঝামেলা ঝগড়া অনেক কিছু, যেটা আগে হয়েছিল, শুরু করে দিয়েছিলাম। আমি প্রথমে বলেছিলাম বোনাস দেবো, তো মারপিট শুরু হয়ে গেছিল, পরে ওটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? ওটা হবেই, তাই দরকার নেই, ঠিক আছে? রহিত তো একটা গেস করে বলার ট্রাই করছিল, তো মিললো না, ঠিক আছে? মিললো না, অন্য অপশনই হয়ে গেল। তো যাই হোক, এবার পরের কোয়েশ্চেনটা কার? পরেরটা সৌমার্য নাকি? সৌমারিয়া কোয়েশ্চেন, এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখি। তো এটা নিয়ে কারো কিছু ডাউট আছে কি? 180 হলে নেগেটিভ, এটা মিনিমাম হয়, ঠিক আছে? -1 হবে। তো নেগেটিভ হচ্ছে যদি কোথাও মিনিমাম ওয়ার্কটা থাকতো না, তখন যদি কোথাও বলে 180 হবে, নেগেটিভ আছে বলে। আর যদি কোথাও ম্যাগনিটিউড অফ মিনিমাম বলে, ম্যাগনিটিউড অফ মিনিমাম ওয়ার্ক, তখন হচ্ছে 90 হবে, কারণ 90 জিরো। আর ম্যাগনিটিউডে তো -1 ও 1 হয়, আর +1 ও 1 হয়, তখন এটাও ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। তো ম্যাগনিটিউড বললে হচ্ছে 90টা, ঠিক আছে? আর যখন ওরা সাইন কিছু মেনশন করবে না, যে হোয়াট ইজ দ্য মিনিমাম ওয়ার্ক বলে দিল, তখন হচ্ছে 180 হবে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম জায়গায় ম্যাগনিটিউডটাই বলে, তখন 90টাই হয়, ঠিক আছে? এবার পরের কোয়েশ্চেন যাচ্ছি, পরের কোয়েশ্চেনটা হচ্ছে সোমারিয়ার কোয়েশ্চেন। তো একই রকম রুলস আছে, আমি লেখার পরেই আনসার দেওয়া যাবে, পুরো অপশনস বলবো তারপর, ঠিক আছে? আর সবাইকে কোয়েশ্চেন গুলো লিখেও নিতে হবে। যে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ইউনিট অফ
নট আ ইউনিট অফ এনার্জি। মানে চারটে অপশনের মধ্যে কোনটা এনার্জির ইউনিট হবে না। নট, অনেক জায়গাতে নট ওয়ার্ডটা এখন অ্যাড করে দেয় কনফিউশনের জন্য। তো অপশনস আর, ফার্স্ট অপশন হচ্ছে কেডব্লিউএইচ, কিলোওয়াট আওয়ার। সেকেন্ড অপশনটা দিয়েছে ইভি মিটার। থার্ড অপশনটা দিয়েছে ক্যালোরি। অ্যান্ড ফাইনাল অপশন ইজ কেজিএফ মিটার, কেজিএফ হাইফেন মিটার। ঠিক আছে, এবার সময় বলতে পারে কি হবে, এবিসিডির মধ্যে কোনটা হতে পারে। ঠিক আছে, এইটা মনে হচ্ছে যে নট এনার্জি ইউনিট নয় নাকি, এটা মনে হচ্ছে। ঠিক আছে, তো যখন বললো তো এটা লক করে রাখি। তো সময়ের কি হবে, ইনিশিয়ালসটা এসপি হবে নাকি, এসপি। তো ইনিশিয়ালস ওগুলো লিখতে হবে আর কি, ঠিকঠাক দিতে হলে। তো এবার এটাই কারো অবজেকশন কিছু আছে? অবজেকশন কি আছে? ইভি মিটার অবজেকশনে। ঠিক আছে, অবজেকশনে ওটা লিখে রাখতে পারি, কিন্তু অবজেকশনে কোনো স্কোর নেই যদি ইউজি নাকি, ইউজি তো ইনিশিয়ালস। ঠিক আছে, ডি। তো ম্যাক্সিমাম তিনটে অব্দি লক করা যাবে, তো ডিটা তো নাম লিখবো এটা ডিতে। ও বলেছে নাকি, তো দুজনেই, তো এস এস আর এস দুজনকে লিখে রাখছি। ঠিক আছে, তো ক্যালোরিটা তো হিট এনার্জির ইউনিট, এটা তো হবে না, তাই না? এবার যেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার, না যেটা আমরা মেজারমেন্ট করি ইলেকট্রিক্যাল এনার্জি হয়, তো ইলেকট্রিক্যাল এনার্জি ইউনিট হচ্ছে কিলোওয়াট আওয়ার, যেটা কয়েকদিন পরে স্টার্ট হবে চ্যাপ্টারটা, মানে এখন দেরি আছে, মিড টার্মের পর ওদের মিড টার্ম হয়ে যাক তারপরেই করবো। খুব পপুলার চ্যাপ্টার এটা। তো ইলেকট্রিক্যাল এনার্জি হাউস হোল্ড সার্কিট, তো এটা তো ইলেকট্রিসিটি। তো সেখানে কিলোওয়াট আওয়ার হচ্ছে এনার্জির ইউনিট, মানে ইলেকট্রিক্যাল মিটার যেটা থাকে না, মিটার বক্স, তো ওটা এনার্জি মেজার করে, আর ওটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিটা মেজার করে। তো কেডব্লিউএইচ হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। তো এনার্জি হলে এটা কি কারেক্ট হবে? কারণ ওরা নট এনার্জি বলেছে তো, তাই না? এটা তো এনার্জি ইউনিট হলো ইলেকট্রিক্যাল এনার্জি, থার্মাল এনার্জি, হিট এনার্জি। এই দুটো তো হচ্ছে না। ঠিক আছে, এটাও হলো না, এটাও হলো না। দেন কেজিএফ মিটার যদি দেখি, দেখ কেজিএফ মানে তো কি হয়, মাস না ফোর্স? ফোর্স তো। আর মিটার তো মিটার, তো ফোর্স ইন্টু মিটার মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট কি আছে, ওয়ার্ক। তো ওয়ার্কটাই তো এনার্জি, তাই না? ওয়ার্ক আর এনার্জি তো সেম, তার মানে এটাও তো হচ্ছে না, এটাও তো কারেক্ট, মানে এটাও এনার্জি এটাও এনার্জি। ইলেকট্রন ভোল্ট মিটার এটাই হচ্ছে ঠিক। ঠিক আছে, কেন হচ্ছে এটা বলে দিই। কারণ ইভি যেটা হয় না, ইভি, এটা এনার্জি, এটা এনার্জি হচ্ছে। তো ইভি মিটার নট এনার্জি, ঠিক আছে, নট এনার্জি। তো ইভি মিটার নয়, ইলেকট্রন ভোল্টটা হচ্ছে এনার্জি, কিন্তু ইলেকট্রন ভোল্টের সঙ্গে মিটার মাল্টিপ্লাই হয়ে গেল, তো ইলেকট্রন ভোল্ট ইন্টু মিটার, তখন তার এনার্জি হবে না, তাই না? পিওর যদি ইলেকট্রন ভোল্ট থাকে তখন ওটা এনার্জি হচ্ছে। ঠিক আছে, তো তো ইলেকট্রন ভোল্টটা এনার্জি হতো, তো এটাই রং আছে, কারণ এটা থার্মাল এনার্জি ক্যালোরি, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, আর এটা হচ্ছে কি ওয়ার্কের ফর্মুলা চলে আসছে, তাই না? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট চলে আসছে, আর ওয়ার্ক মানেই জুল হবে, এনার্জিও জুল হয়, তো সেম ইউনিট হয়ে যাচ্ছে, এটা হবে না, তাই তো। তো ইভিএম যেটা আছে এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। ঠিক আছে, ভেরি গুড। তো ভেরি গুড, কংগ্রেচুলেশন হবে, কিন্তু স্কোরটা এটাতে হচ্ছে না, তাই না? স্কোর পয়েন্টটা হলো না, নেগেটিভ নেই, নেগেটিভ হচ্ছে ওই আগে বলে দিলে তখন হবে। তো যাকে বললাম, সাপোজ আমি কোনো পার্সনকে বললাম বলতে, ও অপশনের আগেই বলে দিল, অপশন লেখার আগে, তখন নেগেটিভ। ঠিক আছে, আর ভুল বললে হ্যাঁ জিরো। ভুল বলে জিরো মানে কিছু কাউন্ট হচ্ছে না, এখন তো খাতা খোলেনি কেউ, তাই না? খাতা দেখি এবার পরে, এবার তো আর এস এর এবার অপশন। ঠিক আছে, আর এস এর কোয়েশ্চেন, আর এস তারপরে এস এস, তাই তো, সেটাই। তো আগের বারে পরপর ধরতে না, আগের ব্যাচে কি হয়েছিল, আর আর যে আছে আর কি, যার নাম হয় আর আর, তো ওকেই ভুলে গেছে, আর একটু আগে বাবা বলে গেল যে বেশি করে কোশ্চেন ধরতে, আর ওই স্কিপ হয়ে গেছিল। ঠিক আছে, তারপরে জন চলে এসেছিল, তারপরে সবাই তখন বললো, ওর দিকে হাত দিয়ে গেলো যে ও চলে গেছে। তখন আমি বললাম তবে তো স্কিপ হয়ে গেছে, ডাবল কোশ্চেন হবে ওর। ডাউট থাকলে জিজ্ঞেস করা যাবে, ঠিক আছে তো। কয়েকটা একটু লেন্দি কোয়েশ্চেন পরে থাকবে, এখন তো আমরা এক দু লাইনে এই কোয়েশ্চেন গুলো উঠে যাবো। তো থার্ডের যে কোয়েশ্চেনটা, ঠিক আছে, এটা হচ্ছে when a body of mass m is displaced, ঠিক আছে, এটা লিখেও নিতে হবে, is displaced, হ্যাঁ, is displaced from height h to
এইচ হাইট থেকে 3h এ নিয়ে যাচ্ছি, দেন চেঞ্জ ইন ইটস, ঠিক আছে, কি ওটা বলছে আগে অপশন গুলো বলে দিই। ঠিক আছে, একজন আবার কি করেছিল, আমি এটা যেমন এইডস করে ব্ল্যাঙ্ক রেখে দিলাম না, মানে এটা ইনকমপ্লিট কোয়েশ্চেন, এটা না হলে তো বলাই যাবে না যে কোয়েশ্চেনে কি বলেছে। তো একজনকে অপশন গুলো বললাম, তখন একজন যে উইনার হয়েছে ও কিন্তু কোয়েশ্চেন ইনকমপ্লিট আনসার গেস করে দিয়েছিল, ঠিক মিলেও গেছে। ঠিক আছে, তো ডাইরেক্ট গেস করেছে, ওটাই তো দারুণ। ঠিক আছে, এখন কোয়েশ্চেনটা ইনকমপ্লিট, ও বলে দিল ওই অপশনটা হবে। ঠিক আছে, তো ডাইরেক্টলি অপশন এবার লিখি, দেখি কি বলেছে। অপশনে ফার্স্টে আছে mgh/2, অপশন বি তে আছে -mgh, অপশন সি হচ্ছে 2mgh, অপশন ডি হচ্ছে -2mgh। তো ইটস mgh টা কার ইউনিট হয়? পোটেনশিয়াল এনার্জি, চেঞ্জ ইন ইটস পোটেনশিয়াল এনার্জি, মানে যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এটা তো আরএস এর কোশ্চেন। ঠিক আছে, টাইম দেবো, ক্যালকুলেশনের টাইম দেবো, চিন্তা নেই। তো এটা তো জিটি কিছু দরকার নেই, খুব বেশি টাইমও লাগবে না। দেখি ওর একটু টাইম আছে, ওর দেখি কিছু হচ্ছে। হ্যাঁ, অপশন সি, অপশন সি তো। তো এটা কারো কি অবজেকশন আছে কিছু? অবজেকশন নেই না? দেখা যাক এবার কি হচ্ছে। আমরা তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, তো এইচ থেকে এটা তো ফার্স্ট ছিল এইচ না, সেকেন্ড কি হয় 3h, তাই তো। তো যখন আমরা দেখবো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ, যখন আমরা দেখা হয় না চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, সেটা কি হয় mg ইন্টু h2 মাইনাস h1 হয়, তাই তো, এটাই হচ্ছে। তো mg ইন্টু হাইট টু কত, 3h টাই, আর হাইট 1h টা, তো আসছে কত 2mgh। ঠিক আছে, ভেরি গুড, এটা কারেক্ট হয়েছে। এবার এখানে বলে দিই, যেটা h থেকে 3h এ হলো, তখন এটা বেশি হাইটে যাচ্ছে বলে গেইন করলো এনার্জি। আর কোয়েশ্চেনটা এমনিও দিতে পারতো যে 3h থেকে h এ আসছে, তখন কি এটা কারেক্ট হতো? তখন ডিটা নেগেটিভ হতো, লস হতো। বুঝে গেছে? তো এইটা এনার্জি, যেটা হচ্ছে এনার্জি চেঞ্জের ফর্মুলা mgh2 মাইনাস h1, তো 3h মাইনাস h2 mgh হচ্ছে, এটাই অপশন। ঠিক আছে, তো এরকম কোয়েশ্চেনই ফাইনালে দেবে কয়েকটা, ঠিক আছে, আসতে পারে। ঠিক আছে, আরেকবার ভেরি গুড দিচ্ছি। তো এটা ফার্স্ট খাতা খুললো কারো, তাই না? দেখা যাচ্ছে তো RS +5, মানে এক একটাতে +5 করে আছে, একটা কারেক্ট হলে। ভুল হলে তো ওইটা তো জিরোই আছে, ওইটা তো কোনো ইয়ে হবে না। কিন্তু আগে কেউ যদি স্পিডে হড়বড় করে আগে বলে দিল অপশন লেখার আগে, তখন তো ওটা যাই বলুক ঠিক ভুল নেগেটিভ হয়ে যাবে তখন। ঠিক আছে, তো এরপরে তো এসএস নাকি? হচ্ছে তো, দেখা যাক কি হচ্ছে। পয়েন্টটা, পয়েন্টটাও ঠিকঠাকের মধ্যেই আছে, মানে মোটামুটি এগুলো যারা ছিল, এগুলো তো এমডি ছিল না, এগুলো মোটামুটি ঠিকঠাকই আছে। লাস্টের কোয়েশ্চেন গুলো হ্যাঁ একটু না হার্ড হবে না, একটু লেন্দি হবে, মানে ক্যালকুলেশনটা করতে হবে, টাইম দিতে হবে। 9 নম্বর কোয়েশ্চেন, 9 নম্বর, এখানে দেখি, এখানে তো 9 নম্বর নেই, অন্য পেজে আছে, তো ঠিকঠাকই আছে মনে হয়। 9 নম্বরে আসবে না কাউন্ট করে। টোটাল তো 30 অব্দি যাওয়ার কথা ছিল, কিন্তু আগেরটাই হলো না, অনেক হাল্লা হয়ে গেল বলে এগোনো গেল না। ঠিক আছে, এবার তো 10 নম্বর হয়ে গেল নাকি? 11 হয়ে গেল, 11 হয়ে গেল। এবার 11 নম্বর কোশ্চেন, ওটা তো অন্য পেজেই আছে, এখানে তো নেই। ঠিক আছে, তো মানে এস এর পরেই তো চলে এলো যে আজকে মানে কুইজের মতো হচ্ছে, তো এক একজনকে কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। ঠিক আছে, না না ওইটাই ওর আগে এ ছিল, মানে ওদের হলো এদিক থেকে স্টার্ট হয়েছে, তারপরে এবার এদিক থেকে আসবে পরপর। ঠিক আছে, তো তারপর লাস্টেও আছে আবার, ওদেরকে দেখতে হবে, ওদের দুজনে। তো দেখি কোশ্চেন নাম্বার কত হবে, 3 না? এটা 3 না 4 হবে, 4 হবে, 4 হবে। When a body is falling freely, then it's তো আগে অপশনস এর আগে তো বলা যাবে না, সবগুলো লেখা হবে তারপরেই। এটা এসএস এর জন্য তো অপশনটা।
বলে দিচ্ছি কোয়েশ্চেনটা একবার রিড করে দিই, তারপরে বলতে হবে যে when a body is falling freely, মানে ফ্রি ফলে একটা বডি আছে সার্টেন মাসে, তোর কোন অপশনটা এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে? অপশন এ তে আছে কেইটা ডিক্রিজ করছে, পিটা ইনক্রিজ করছে। অপশন বি তে হচ্ছে কেইটা ইনক্রিজ হচ্ছে, পি ডিক্রিজ হচ্ছে। অপশন সি তে বোথ ডিক্রিজ হচ্ছে, অপশন ডি তে বোথ ইনক্রিজ হচ্ছে। কোনটা মনে হচ্ছে? বিটা। বিটাতে অবজেকশন নেই তো কারো, ঠিক আছে? ওটা কি কেউ বললো না নিজে থেকেই? তো হিন্টস দেয়নি তো কেউ। তবে তো ঠিকই আছে, এটা তো কিছু, এটা তো ঠিকই হবে কারণ ভেরি গুড। তো না, পয়েন্ট আগে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? নয়তো অনেকে বলবে যে পার্সিয়ালিটি পয়েন্ট দিতে দেরি করলো, তাই না? সেই ব্যাপারটা। তো পয়েন্ট আগে দিয়ে দিলাম। তো এটা তো ঠিকঠাকই ছিল, কোয়েশ্চেনটা তো ভালোই ছিল না? এটা ইজির মধ্যে ছিল, এটা সোজার মধ্যে ছিল তো অনেকটাই। তো কাইনেটিক এনার্জি ইনক্রিজ হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ, কারণ ফ্রি ফল মানে কি, ওর হাইটটা তো কমছে, তাই না? তো হাইট ডিক্রিজ হচ্ছে, তো ডিক্রিজ হলে পোটেনশিয়াল এনার্জি কমে যাবে, সেই জিনিসটাই হবে, ঠিক আছে? তো তো এরপরে এরপর তো আইজাকে তো আইসি আছে, ঠিক আছে? মানে আইসি কোশ্চেন না এরপর? এরপর আইসি হবে, তারপর ওর ইনিশিয়ালস গুলো কি হচ্ছে? এস হচ্ছে, ঠিক আছে? তো তারপরে এস, তারপরে কি, তারপরে বিশাল, তারপর অনিশ যাবে, তারপরে আবার অভিনব থেকে এদিকে আসবে, ঠিক আছে? তো অভিনব থেকে লাস্টে, তার মানে অনেক এইটাই আছে। তো দেখি কোশ্চেন নাম্বার 5টা কি বলেছে। হ্যাঁ, 5টা তো একটা ভালো কোশ্চেনের মধ্যে আছে। 5 এর কোশ্চেনটা হচ্ছে two bodies P and Q having masses and velocities in the ratio 1:2 and 4:3. Then ratio of their options গুলো বলি, 4:9, তো রেশিও অফ দেয়ার কাইনেটিক এনার্জিস, কেস কাইনেটিক এনার্জি রেশিও ফাইন্ড করতে হবে। দুটো বডি আছে পি কিউ, তাদের মাস আর ভেলোসিটি যে রেশিও গুলো একবার বলে দিয়েছি এটা। হ্যাঁ, কোয়েশ্চেনটা কিভাবে বলতে হবে, ফার্স্টে তো ডি, যখন আর চারটে অপশন তো বলা হয়ে গেছে, চারটে অপশন বলার পরে আনসার দেওয়া যাবে, ঠিক আছে? তো আর যাকে বলেছি সেই আনসার দেবে, অন্য কেউ আনসার দিলে তো হবে না। তারপরে হ্যাঁ, তারপরে অপশন দেবো যখন ওইটা টাইম আপ হয়ে যাবে, তারপর তো অনেক অপশন, ঠিক আছে? তারপর তো শুনবোই। তো কাইনেটিক এনার্জি রেশিও সলভ করতে হবে, তাই তো? তো কোনটা মনে হচ্ছে আইজ্যাকের? এবিসিডি এর মধ্যে কোনটা হবে, যে ওদের মাস আর ভেলোসিটি রেশিও গুলো দেওয়া আছে? 9:4, মানে বিটা, অপশন বিটা, ঠিক আছে? এটা লক করে রাখলাম, ঠিক আছে? এটা আইসি লিখে রাখছি। অবজেকশন আছে কারো? কত হবে? 8:9, মানে হচ্ছে সিটা, ঠিক আছে? তো ইনিশিয়ালস গুলো যেটা, ঠিক আছে, ঠিক আছে। তো এবার দেখি কোনটা কারেক্ট হচ্ছে, ক্যালকুলেশন করে দেখে নি। কাইনেটিক এনার্জি রেশিও দরকার তো, কেপি আর কে কিউ। তো কাইনেটিক এনার্জি অফ বডি পি ইজ টু কাইনেটিক এনার্জি অফ কিউ, সেটা হলো। তো কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হয়? হাফ হয় মাস হয় ভেলোসিটি স্কোয়ার হয়, তাই না? হাফ m1 v1 স্কোয়ার ডিভাইডেড বাই হাফ m2 v2 স্কোয়ার। তো রেশিওতে তো হাফ ইজ নট রিকোয়ার্ড, ক্যান্সেল হয়ে যাবে, তাই না? তো m1/m2 কত আছে মাসের রেশিওটা? ফার্স্টে মাসটা আছে 1/2, তো 1:2 আছে। দেন ভেলোসিটি রেশিও স্কোয়ার, তো ভেলোসিটি আছে 4/3, তাই না? তো 4/3 যখন আছে, তো এটার স্কোয়ার হবে, তো আসছে কত? 1/2 এলো। দেন 4 স্কোয়ার মানে 16/3 স্কোয়ার 9, তার মানে আসছে কত? 8:9, ঠিক আছে? তো 8:9 ওটাই হচ্ছে টিআর কারেক্ট, ঠিক আছে? ভেরি গুড, কংগ্রেচুলেশন। তো যাই হোক, তো এটাতে তো পয়েন্টসে তো ইয়ে হলো না, কারণ বোনাসে তো লেখা নেই। তো যেটা হচ্ছে ওটা জিরো, না ভুল হলে জিরো, ঠিক আছে? তো চিন্তা নেই। তো এটা তো ঠিকঠাক আছে, এটা তো ডাইরেক্ট রেশিও থেকে চলে আসছে, অবজেক্টিভের জন্য তো ঠিকই আছে, খুব লেন্দি তো নয়। তো স্কুলে কি এমনি ইজি আছে নি নাকি? ওই লেন্দি চলে এসেছিল, কয়েকটা তো ঠিকঠাক ছিল। আর কয়েকটা একটু অড করেছেন, যে পাওয়ার অফ হার্ট না কি সব চলে এসেছিল, ওগুলো বেকার করছে, ওগুলো কে দিয়েছিল কি জানি।
সেটা কোনো ডেটাই নেই, মানে ডেটা ছাড়া কি করে পাবো? ডেটা তো নেই, মানে এনার্জি দেওয়া থাকবে তবে তো ক্যালকুলেশন হবে, কিছুই নেই, শুধু শুধু এমনি, তাই না? যেমন যে যেমন করেছে মার্কস দিয়ে দেবে নাকি? মার্কস দিয়ে দেবে, তাই কিছু ডেটাই তো নেই ওটাতে। তো পরেরটা, এবার নেক্সট কি আছে? নেক্সট তো এসেরিং হচ্ছে না, তারপরে হচ্ছে বলে দিচ্ছি, তারপর তো বিশাল, মানে তারপরে বিশাল দেন অনিস, ঠিক আছে, পরপর হচ্ছে। তো পরে গেলে কোশ্চেন গুলো একটু টাফ হবে। হ্যাঁ, বিশালেরটা একটু ভালোর মধ্যে আছে, এইটা মোটামুটি ঠিকই আছে। এটা কত, 6 হবে না? কোশ্চেন নাম্বার 6, দেখি কি বলেছে। তো 6 বলেছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স অফ আর্থ to revolve a satellite around it, ঠিক আছে? অপশনস গুলো বলার পরে আনসার দেওয়া যাবে, ঠিক আছে? ওগুলো বলে দিই একবার। তো অপশনস আর, অপশন এ ইজ নেগেটিভ, অপশন বি ইজ পজিটিভ, অপশন সি ইজ জিরো, অপশন ডি cannot be determined or predicted, ঠিক আছে? এবার তো এস আনসার দিতে পারে কোনটা পসিবল হচ্ছে, মোস্ট পসিবল। এবিসিডি, হ্যাঁ, অপশন, হ্যাঁ, অপশন এ और ऑप्शन बी और सी और डी, हाँ, डी, ই তো, ঠিক আছে, এই তো ইঞ্জিনিয়ারিং এ থাকবে, এটা তো পড়তে আছি আমরা, ঠিক আছে? এবিসিডি, অপশন এ, অপশন 1। তো অপশন 1 কি হবে? অবজেকশন, আগে এটা সার্কেল করে নি, সার্কেল করে নাম লেখাও, ঠিক আছে? দেন অবজেকশন আছে, ঠিক হবে ওটা, যেটা গ্র্যাভিটেশন ফোর্স থাকে, সার্কুলার মোশন, ঠিক আছে, ওটা জিরোতেই হয়, ঠিক আছে? ওটা জিরোতেই হবে, কারণ এখানে ফোর্স যেটা চলে আসছে না, সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স আছে আর সার্কুলার মোশন আছে, সার্কুলার মোশন থাকলেই জিরো হয়ে যায়, ওয়ার্ক ডান ইজ অলওয়েজ জিরো, সার্কুলার থাকলে ক্লাস 10 অব্দি জিরোই থাকবে, ঠিক আছে? এবার নেক্সট তো বিশাল, তো ভালোই ঠিকঠাকই করছে, স্পিডে এগোলে ভালোই, তবে সব কোয়েশ্চেন গুলো কমপ্লিট হবে, তো ওগুলো লেখার টাইমও দিচ্ছি, আমি সাইডটা ইরেজ করছি না। Which of the following formula is not correct? হ্যাঁ, এগুলো লিখেও নিতে হবে, এগুলো আসতেও পারে ফাইনালে, ঠিক আছে? তো ঠিক আছে, দেখি অপশন গুলো কি কি আছে, কোনটা কারেক্ট নয়। তো আগে আমি এবিসিডি বলবো, তারপর বিশাল ফার্স্টে আনসার দেবে, তারপর টাইম অফ হলে এটা তো সবাই দিতে পারে। তো ফার্স্টে হচ্ছে ভি ইকুয়াল টু পি বাই এফ, পিএফ। দেন অপশন বি হচ্ছে এফ ইকুয়াল টু ডাব্লিউ বাই এস। অপশন সি ইজ ভি ইকুয়াল টু root over 2k by m, and final option t equal to p by w, ঠিক আছে? এবার দেখি বিশাল কোনটা মনে হচ্ছে, এই চারটের মধ্যে কি হচ্ছে, নট কারেক্ট ফর্মুলাটা দেখতে হবে, মানে সবগুলোই কি ঠিক আছে, একটা রং আছে, নট কারেক্ট মানে হচ্ছে রংটা আইডেন্টিফাই করতে হবে, এবিসিডির মধ্যে কোনটা রং, সিটা, সিটা রং লক করে দেবো তো, ঠিক আছে? ইনিশিয়ালস ঠিক আছে, ঠিক আছে, ওই লক হয়ে গেছে, আর তো বলে না, আর তো হয়ে গেছে, লক হয়ে গেছে, আর তো আর তো বলা যাবে না, ঠিক আছে? কোনটা, ডিটাই হবে, ঠিক আছে? তো এবার তো সবাই নাম হলো, তাই না? সবাই লক করা আছে, ঠিক আছে? নাম লিখবো, ঠিক আছে, আছে, ঠিক আছে, কি ডিএম হবে তো, ঠিক আছে? নাম লিখে দিলে, আরো তো অনেকেই বললো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তবে তো সবাই নাম লিখতে হবে। তো ডিএম আর কে কে আছে? ওটা তো টিআর অনেকেই তো বলেছে, ইউজিও বলেছে নাকি, এসপি সবাই বলেছে, আর কে কে বলেছে?
ঠিক আছে ঠিক আছে, নাম লিখবো তো? আইসি সবাই নাম আছে তো? ঠিক আছে, তবে তো সবারই আর তো কি লিখবো, অল, তো অল লিখে দিচ্ছি, অল আদার্স। ঠিক আছে, এবার স্কোর পয়েন্টস হচ্ছে না, প্রাইজও হচ্ছে না, তাই না? কিছুই নেই আর কি, পয়েন্টসও অফ না, প্রাইজও না, কিছুই নেই, তাই তো? এবার দেখি কি হচ্ছে, চেক করে দেখা যাক। ফার্স্টে যে ফর্মুলাটা আছে না, দেখ, ভি ইকুয়াল টু, যেটা ফার্স্ট ফর্মুলাটা লেখা আছে, ভি ইকুয়াল টু পি বাই এফ। তো পি ফর পাওয়ার, তো পাওয়ার যেটা লিখছি আমরা লিখতে পারি তো, পি ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি হয় তো। তো পি ইকুয়াল টু এফ ভি, দিস ইজ কারেক্ট। মানে এটা তো নট কারেক্ট না, এটা কারেক্ট হচ্ছে, মানে এটা তো হবে না। সেকেন্ড যেটা আছে, এফ ইকুয়াল টু ডাব্লিউ বাই এস, তাই না? এফ ইকুয়াল টু ওয়ার্ক বাই ডিসপ্লেসমেন্ট, তো মাল্টিপ্লাই করলেই ওয়ার্ক ইকুয়াল টু আসছে কি, এফ এস, এটাই হয়। তো এটাও কারেক্ট, মানে এবি দুটোই কারেক্ট আছে। সি যেটা হচ্ছে, স্কোয়ার করলে এটা বোঝা যাবে, ঠিক আছে? সিটা স্কোয়ার যখনই করব, ভি রুট টু কে বাই এম আছে তো, তো ভি স্কোয়ার করলে ভি স্কোয়ার ইকুয়াল টু টু কে বাই এম। তো কে ফর কি হয়, কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জি যখন আসছে, কে ইকুয়াল টু ভি স্কোয়ার ইন্টু এম আসছে, আর বাই টু হয়ে যাচ্ছে, তাই না? তো এম ইন্টু ভি স্কোয়ার, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই এম চলে আসছে, তাই না? বাই টু চলে আসছে, তো হাফ এম ভি স্কোয়ার, ওটাই তো। তো এটাও তো কারেক্ট, এটা কারেক্ট হচ্ছে, কিন্তু এটা হচ্ছে না কেন? কারণ দেখা যাবে কি, পাওয়ার যেটা, পাওয়ারটা ডাব্লিউ ইন্টু টি হচ্ছে, ওটা কি হয়? এ তো হয় না, কারণ পাওয়ার যেটা হয় ডাব্লিউ বাই টি হয় তো। তো এটাতে মিলছে না, তো ওটাকে ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়েছিল, তাই না? তো এটা তো স্কোর এতে হলো না। হ্যাঁ, লক করার পর মানে যদি সাপোজ অবজেকশন এ বলে দিই, তারপর তার চেঞ্জ করা যাবে না, তার আগে বলতে হবে। বা সাপোজ আমি ক্যালকুলেশন স্টার্ট করলাম, তখন আর হবে না, ঠিক আছে, সেই ব্যাপারটা। তো যাই হোক, এবার অনিশ্চয় নাকি, অনিশ্চয় দেখি ঠিকঠাক কোশ্চেন আছে কিনা। অনিশ্চয়টা ভালোই আছে কোশ্চেন, ঠিক আছে তো? মানে অনিশ্চয়টা ঠিকঠাকই আছে, মানে মানে পরপর যেমন কোশ্চেন আসছে দেখাচ্ছি। হুম, মানে পরপর কোশ্চেন গুলো দেখাচ্ছি, মানে পার্সিয়ালিটি নয় যে টাফ কোশ্চেন কে যদি বলবে যে দিয়ে দিচ্ছে, ওটা নয়। পরপর যেমন আছে, ওটা তো ছুটির পর দেখেও নিতে পারে, পরপর অর্ডার ওরকমই আছে, ঠিক আছে? তো পরে কোশ্চেনটা দেখি, কোশ্চেন নাম্বার কত হবে, 8 না? তো 8, ওইটা দেখেই এখান থেকে লিখছি যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, ঠিক আছে, একটাই কারেক্ট হবে না, তো ওটা দেখতে হবে কি হচ্ছে, কারেক্ট হচ্ছে না, ঠিক আছে? নট কারেক্ট নয়, নট কনসার্ভড আছে, নট কনসার্ভড, নট কনসার্ভড। অপশন এ তে বলেছে মেকানিক্যাল এনার্জি, অপশন বি তে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল। এটা অনিশ্চিত, তাই তো? ঠিক আছে, অনিশ্চিত ইনিশিয়ালস গুলো কি হবে, এজি হবে, ঠিক আছে, এজি। তো এজি এর কোশ্চেন এটা। দেন থার্ড অপশন, হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ, and finally none of the above। ঠিক আছে, এবার এজি কে এবার বলতে হবে আনসার কোনটা মনে হচ্ছে মোস্ট প্রবাবল, লেখা হয়ে যা কর তারপর। ওনারা হাত তুলতে পারে, দেখি কে কে হচ্ছে, দুজন হাত তুলেওছে, এদিকে মনে হচ্ছে। হ্যাঁ, বি, কোনটা, বি এরটা তো? আচ্ছা ঠিক আছে, এটা কি, অপশন তো অনেক বড়, এজি। অবজেকশন কারো কিছু আছে? ডিটাই হবে, ডিটাই হচ্ছে ব্যাপার, এটাই কারেক্ট। কেন, এটা নট কনসার্ট বলেছে তো। কনসার্ট মানে কি, কনসার্ট মানে হচ্ছে ফিক্স থাকা, ফিক্স থাকা বা কনস্ট্যান্ট থাকা। তো মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট থাকে তো, তাই না? এটা কনসার্ভড হয়, এটা কনসার্ভড হচ্ছে। কাইনেটিক আর পোটেনশিয়াল আর মেকানিক্যাল তো একই, তার মানে এই দুটো তো একই হবে, তার মানেই বোঝা যাচ্ছিল আলাদা কিছু একটা হতো। এটাও কারেক্ট। আর হাফ এম ভি স্কোয়ার ঠিকই, আর এম জি এস ঠিকই, একই হচ্ছে, মানে এগুলো তো হলোই না, এগুলো নাট অফ দা অ্যাবাভ, ওইটাই হবে, ঠিক আছে তো? সেটাই সবগুলোই একই, মিলেই যাচ্ছে, ঠিক আছে, ওরকম ভাবেই কোশ্চেন ছিল।
সিম্পল মেশিনের কোশ্চেন গুলো করে দিচ্ছি, এটা হয়ে যাক, এটা 10 অব্দি হবে, তারপর সিম্পল মেশিন আসবে। এটা 9, এটা কার কোশ্চেন? এবারে আসবে অভিনব থেকে, না? অভিনবের কোশ্চেন। ঠিক আছে, এটা একটু থিওরি কোশ্চেন বলেছে, ইফ দ্য লাইন অফ অ্যাকশন, the line of action of a force is passing through fulcrum, then the moment of force is, ঠিক আছে, অপশন গুলো বলি, তারপর এটাতে এবি কোশ্চেন, আগে এটা পুরোটা বলা হয়ে যাক। অপশন এ ইজ ম্যাক্সিমাম, অপশন বি পজিটিভ, অপশন সি 0, and অপশন ডি নেগেটিভ। ঠিক আছে, তো এবার এবি যেটা বলতে পারে, তাই তো, এবি বলুক, তারপর শুনি। যে পাসিং থ্রু বলেছে, ফলক্রামের থ্রু যাচ্ছে, মানে যেটা ফোর্সটা আছে ফলক্রামের থ্রু যাচ্ছে, তো এখানে কোন অপশনটা মনে হচ্ছে হতে পারে? মানে মোমেন্ট অফ ফোর্সটা হবে ওই পয়েন্টে। তো টাইম অফ করে দেবেন, ম্যাক্সে হবে নেগেটিভ। তো কোনটা লক করবে, এটা না ডিটা? ডিটা। সিটা। ঠিক আছে, তো এটা তো ও তো আগে এটা দিয়ে বলেছিল, তো এটা দিয়ে হবে। আর সি তো, সি না কোনটা? সেটাই হবে, সেটাই এখানে কারেক্ট হচ্ছে। ঠিক আছে, আর ফলক্রামের থ্রু দিয়ে গেলে, ফলক্রামের থ্রু যদি হয় না, এটা সাপোজ ফলক্রামটা আছে, ওর থ্রু যদি ওয়েট যায়, ঠিক আছে, তখন কি ওর মোমেন্ট থাকে? এখানে ডিস্টেন্স তো নেই, তাই না? কারণ মোমেন্ট মানে কি হয়, মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই তো? এখানে তো ডিস্টেন্সটা নেই, ঠিক আছে, তো ফোর্স আছে কিন্তু 0, 0 হয়ে গেল, তাই তো? তো এটা তখন 0 হলো। ঠিক আছে, এখানে নেগেটিভ পজিটিভ হচ্ছে না, তো নেগেটিভ পজিটিভ তো ইয়েতে আসবে যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজে। তো অ্যান্টি ক্লকওয়াইজটা কি হয়, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ হচ্ছে, আর ক্লকওয়াইজটা নেগেটিভ। ঠিক আছে, তখন হচ্ছে, আর ম্যাক্সিমামে তো সেরকম কোনো কন্ডিশন নেই, ওয়ার্কে হবে কস থিটা গুলো থাকলে। ঠিক আছে, তো এবার পয়েন্টে চলে আসছি, পয়েন্টে তো সেমিস্টার কোশ্চেন না, তারপরে হচ্ছে ওদের গুলো আসবে। হ্যাঁ, তো তারপর, হ্যাঁ, তারপর মেশিন স্টার্ট হয়ে যাবে। মেশিন স্টার্ট হয়ে যাবে, এটা দেখি এর মধ্যেই। এটাও থিওরি কোয়েশ্চেন আছে, পয়েন্টটাও, ওটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, মানে ঠিকঠাকের মধ্যেই আছে, এগুলো লিখতে হবে, না লিখলে হবে না। when a stone is revolving, এটা স্টোন আছে, ঠিক আছে, তো when a stone is revolving in a, এবার আসতে এসএস এর আওয়াজ পাওয়া যাচ্ছে, ঠিক আছে, আরো কয়েকজন আওয়াজ পাওয়া যাচ্ছে, আশেপাশে আছে, সার্কুলার পাথ with constant speed, it is in ঠিক আছে, আগে অপশনস গুলো বলে দিই, তারপর বলছি, আর লিখে দিচ্ছি, এটা ড্যাশ ইকুইলিব্রিয়াম, কোন ইকুইলিব্রিয়ামে থাকে? ডাইনামিক, আদারওয়াইজ অপশন সি তে বলেছে ট্রান্সলেশনাল, and option D rotational.
ঠিক আছে, তো এটাতে পার্ট 1 এটা তো কমপ্লিট হচ্ছে, বা দেখি যেটা ভাবা টাইমও দেবো, চিন্তা নেই। ঠিক আছে, যেটা হচ্ছে স্ট্যাটিক, ডাইনামিক, ট্রান্সলেশনাল আর রোটেশনাল। কে বলে দিল? না না, ওইটা তো বললে তো নেগেটিভ হবেই তখন। ঠিক আছে, তো ওর তো পয়েন্ট হয়নি তো এখনো, তো আগে থেকেই নেগেটিভ, -5 নেগেটিভ হলে একটা খাতা খোলাতে হবেই, তাই না? সেটাই। দেখা যায় এখানে কি হচ্ছে দেখি। হ্যাঁ, যে কোনো একটা অপশন ইয়েতে যেটা কাছাকাছি মনে হচ্ছে ক্লোজার। হ্যাঁ, ডাইনামিক তো, মানে এইটাই মনে হচ্ছে না, যখন সার্কুলার পাথ আছে আর কনস্ট্যান্ট স্পিড বলেছে। ঠিক আছে, সিতেই হবে তো ইনিশিয়ালসটা। তো এবার কারো অবজেকশন কিছু আছে? কি আছে? ডি হতে পারে, তো নাম লিখবো। ঠিক আছে, পয়েন্টস তো এমনিতে নেই এক্সট্রা, বোনাস পয়েন্টে পরে এটা দেখবো, কারণ বোনাস পয়েন্টে কি হচ্ছে, ক্যাওস হয়ে যাবে, মানে বাজার প্রেস করে তখন থাকলে ভালো, মানে বাজারটা যে আগে করলে তবে বোনাস হবে, হয়তো কি হতো বুঝতে পারবো না তো কে ফার্স্টে বলছে। ডি হবে না, মানে এটাই হচ্ছে তো, তার মানে তো ও তুলে নিল, কিন্তু অ্যাকচুয়ালি না এটাই কারেক্ট হতো। তাই আমি জোর করে ওটা লিখতে গেছিলাম আর কি, ওটাই কারেক্ট হতো। কেন হচ্ছে ডায়নামিকটা অনেকে কেন বলে দেয়, ডায়নামিক কখনো আমি বলে দিচ্ছি, এখানে কনস্ট্যান্ট স্পিড বলেছে তো, যদি এটা ভেরিয়েবল স্পিড থাকতো, ডায়নামিক মানে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, হয়তো কিছু এটা চেঞ্জের ব্যাপার থাকবে, মানে একটা হয়তো দুটো বডি আছে, ওর যদি ডায়নামিকে থাকে না, সাপোজ একটা আছে 5 আর একটা আছে 10, তো যে 10 আছে ও 5 হয়ে গেল, আর যে 5 থাকবে ও 10 হয়ে যাবে, তখন এটাকে ডায়নামিক বলে। মানে ডায়নামিক মানে কি হচ্ছে, দুজন আছে এ এন্ড বি, তো ডায়নামিক হলে কি হচ্ছে, ইনিশিয়ালি সাপোজ ও 5 ছিল, 10 হলো, তারপরে 5 থেকে হয়ে গেল 10, তো এ কত হবে, 5 হয়, এটাকে বলে ডায়নামিক বলে। আর যখন রোটেশন, এখানে সার্কুলার মোশন, রোটেশন তো হবে, তাই না? আদারওয়াইজ কি হচ্ছে, মোর অ্যাপ্রোপ্রিয়েটটা রোটেশনই হচ্ছে। ডায়নামিক যখন একটা ভেরিয়েবল স্পিড থাকতো তখন এটা হতো। ঠিক আছে, তো ভেরিয়েবল কিছু থাকলে, তো কনস্ট্যান্ট থাকলে আমরা কি করবো, রোটেশনালটাই বলবো। তাই এটা দুটো ওয়ার্ড তাই জন্যই দিয়েছে, কারণ সবাই এটাই দেখে, এটা কেমিক্যাল রিঅ্যাকশনে খুব হয়, ডায়নামিক ইকুইলিব্রিয়াম। আর নর্মালি আমরা ফিজিক্যাল স্টেটে কি দেখি, রোটেশন থাকলে রোটেশন, কনস্ট্যান্ট স্পিড থাকলে কনস্ট্যান্ট স্পিডের জন্য রোটেশনাল ইকুইলিব্রিয়ামটাই হবে। ঠিক আছে, সেটা হলো ব্যাপারটা। তো এটা তো ফার্স্টের হাফটা হলো, ফার্স্ট হাফটা হচ্ছে, তো এখানে তো বেশি স্কোরে তো কারো হয়নি, দুজনেরই স্কোর আছে, আর তো স্কোর সেরকম হয়নি। ঠিক আছে, তো এবার দেখা যাক পরের স্টেজটাতে স্কোর হবে, এটা তো সিম্পল মেশিন। হুম, না রোটেশনাল ইকুইলিব্রিয়াম তো নেই, কিন্তু জাস্ট ওই আইডিয়াটা আছে, আইডিয়া ঠিক। ঠিক আছে, তো আইডিয়া থাকলেই হলো, আইডিয়া নিয়ে মার্কস হবে আর কি হবে, তাই না? ওটাই মার্কসের কাজে লাগবে। তো এবার তো কোয়েশ্চেন নাম্বার 11 থেকে নাকি, 11 কার দেবজ্যোতি থেকে স্টার্ট হবে না? হ্যাঁ হ্যাঁ, দেবজ্যোতি ওদের দুজনেরই হবে, তাই না? ঠিক আছে, তো ওই দুজনে আছে, বাকি বাকিদের তো একবার করে এক রাউন্ড হয়ে গেল না, বাকিদের হচ্ছে দুজন বাকি আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড রাউন্ড তো হচ্ছে, তো সেকেন্ড রাউন্ডই করছে, সেকেন্ড রাউন্ড হবে, চিন্তা নেই, অনেক রাউন্ডই হবে, এখন টাইম আছে, অনেক রাউন্ডই হবে। ঠিক আছে, রাউন্ড হবে সবাই। তো এটা সিম্পল মেশিন থেকে কোশ্চেন গুলো, কোশ্চেন নাম্বার 11, এটা একটু লিখেও নিতে হবে। এটা হচ্ছে, এটা কার কোশ্চেন, এটা ডিএম এর নাকি? ডিএম এর কোশ্চেন, দ্য টার্ম, এর পরেরটা একটু জাস্ট লেন্দি আছে, কিন্তু খুব লেন্দি নয়। দ্য টার্ম দ্যাট রিমেন আনচেঞ্জড, দ্যাট রিমেন আনচেঞ্জড, আর এগুলো সবাইকে লিখেও নিতে হবে, কারণ এগুলো তো এক্সামে দেবো কয়েকটা, যেগুলো করাচ্ছি ওর মধ্যে এক দুটো দেবো। রিমেন্স আনচেঞ্জড ফর আ মেশিন in or for both real and ideal conditions. Options are, option A is MA,
Option B is VR. Option C is efficiency. And option D is nature of the movable parts in the machine. ঠিক আছে তো চারটে অপশন। তো রিয়েল আর আইডিয়াল মেশিন হলে যেটা সেম থাকে, ঠিক আছে তো। তো এবিসিডি এর মধ্যে এটা দেখি ডিএম ফার্স্টে বলুক, তারপরে যেটা মনে হচ্ছে ভিটা। ঠিক আছে তো, কোনো অবজেকশন আছে? এটাই তো ঠিকঠাক না? এটা তো ঠিকই ছিল কোশ্চেনটা, এটা তো আসেই সব জায়গাতে। রিয়েল আর আইডিয়ালে ভিআরে কোনো চেঞ্জ হয়? ভিআরটা চেঞ্জ হয় না, একই থাকে। শুধু হচ্ছে কি এম এটাই চেঞ্জ হয়, এম এটা ফ্রিকশনের জন্য ডিক্রিজ করে, তাই তো। যেটা রিয়েল মেশিনে কমে যায় সেটাই হচ্ছে। এটা তো খাতা খুললো আরেকজন থার্ড, তোকে তিনজনেই তো +5 তো এটা তো টাই হয়ে যাচ্ছে। ঠিক আছে তো, রাউন্ড করলে যত হবে সেটাই, কারণ এক রাউন্ড করেই হয়েছে তো এটা তো টাই হবে। আরেক রাউন্ড করলে তখন তো বোঝা যাবে উইনার টুইনার, তাই না? আরেক রাউন্ড তো করতেই হবে। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন, এটা টিআরএ কোশ্চেন না, ফাইনাল, মানে একটা রাউন্ড কমপ্লিট হবে এটা হলে। হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু একটা স্টার কোশ্চেন, মানে এটা আসতে পারে, মানে এরপরে যতগুলো করাবো না সবগুলি স্টার। ঠিক আছে, ওগুলো আসতে পারে। যে সাপোজ এটা প্র্যাকটিক্যাল বেসড কোশ্চেন, সাপোজ ইউ হ্যাভ টু ডিজাইন a block and tackle system. A block and tackle system. আওয়াজ না, আওয়াজ করলে এটা বোঝা যাবে না তখন। ব্লক অ্যান্ড ট্যাকল সিস্টেম with VR equal to 7. With VR equal to 7, then the number of police, that you will put in the movable part. ঠিক আছে, movable part of the machine. ঠিক আছে, অপশনস আর এ 2। হ্যাঁ, আগে অপশন শুনছি, আগে অপশন শুনলে তো -5 আগে থেকেই। 2, 3, 4 আর 5 ABCD চারটে হচ্ছে। তো মুভেবল পার্টে কটা নাম্বার অফ পুলিশ যেটা হচ্ছে ইন দ্য মুভেবল পার্ট কি হতে পারে? ঠিক আছে তো, ঠিক আছে, বি হচ্ছে 3 হবে তো। অবজেকশন আছে কারো? ঠিক আছে, আনসারও বলেছে তো, ঠিক আছে, এটা বলেছে বি অপশনটা 3। এবার এটা একটু বুঝিয়ে দিই সবাইকে যে কেন হলো এটা। ঠিক আছে, তো এটা ব্লক এন্ড ট্যাকল সিস্টেম 7 এর তো আসবে না, আমাদের তো 5 নিয়ে ম্যাক্সিমাম, তাই তো 5 নিয়ে আসবে। তো ব্লক এন্ড ট্যাকল সিস্টেমে কি হচ্ছে এটা বলে দে, যে 5 নিয়ে বুঝলেই বোঝাবে যে ব্লক এন্ড ট্যাকলে যে দুটো পার্ট থাকে, কোন পার্টটা ফিক্স থাকে, আপার পার্টটা না লোয়ার পার্টটা? আপারটা ফিক্স থাকে। তো যদি 5 হয় না, টোটাল নাম্বার অফ পুলিশ 5 হয়, তখন কি হয়, আপার পার্টটাতে কটা থাকে? 3টে থাকে, আর লোয়ার পার্টটায় 2টো থাকে। মানে লোয়ার পার্টে অলওয়েজ কম থাকবে, তাই না? কম থাকবে বা ইকুয়াল থাকতে পারে। মানে যদি 8টে, যদি সাপোজ 6টা হতো না, 6টা হলে কি হতো, 3টে হতো, ইকুয়াল ইকুয়াল হতো। তো এখানে তো 7 আছে, তো 7 থাকলে তখন কি হবে, 7টাকে ইভেন অডে ডিভাইড করতে হবে। মানে একটা 4 + 3 করলাম, তাই তো। তো এবার বেশি থাকে আপার পার্টটা, মানে আপার পার্টটাতে থাকবে 4টে, তাই তো। আর লোয়ার পার্টে কত হবে? 3টে থাকবে। তো 3টেটাই কারেক্ট, বুঝে গেছে? তো নিচের পার্টটা অলওয়েজ কম থাকে, না তো ইকুয়াল থাকে, ঠিক আছে, কমটাই হবে। তো এখানে হচ্ছে এটাই কারেক্ট, ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, তো এখানে নাম লিখে নিই। তো এক রাউন্ডে হলে এবার সেকেন্ড রাউন্ডে চ্যাপ্টারও চেঞ্জ হয়ে গেছে, পরে তো লাইটও আছে, ঠিক আছে। এটা হলে আবার লাইটও যাবে, রাউন্ড হতেই থাকবে, ঠিক আছে। না, এটা হলে আর কি, এটা আগে কমপ্লিট হোক, এরই তো অনেক কোশ্চেন, ঠিক আছে। এগুলো কোশ্চেন গুলো হলে তারপর, ঠিক আছে, এটা কমপ্লিট হতে হতেই তো হয়ে যাবে, বেল বেজে যাবে, তাই না? টাইম অফ হয়ে যাবে। কি ব্রেক দেবো? 30 সেকেন্ডের তো, 30 সেকেন্ডের ব্রেক, 30 সেকেন্ডের ব্রেক, ওটা ভালোই ব্রেক, ঠিক আছে তো।
হুম হ্যাঁ পড়া তো ব্রেকের মধ্যে, হ্যাঁ ব্রেকের মধ্যে যাবি। হুম হ্যাঁ ব্রেক আছে তো, ওটাই তো 30 সেকেন্ড তো পেরিয়ে গেছে, এবার জানি 30 সেকেন্ডে বেশি হয়ে গেছে। ব্রেক হয়ে গেছে, ব্রেক আপ এবার। তো তাও ব্রেক দিয়েছে আরেকটু, ঠিক আছে তারপর এটা স্টার্ট হচ্ছে। হুম তো আবার উজান থেকেই স্টার্ট হবে না, ফার্স্টে আবার উজান থেকেই। হ্যাঁ লাস্ট থেকে আবার ইয়ে থেকে, তো হ্যাঁ ওইটা থেকে করলে হয়, তো উজান থেকেই করি সিরিয়ালি, ঠিক আছে তখন আরেকটা রাউন্ড আর ঘুরে আসবে আর কি ওইটাই। হ্যাঁ পরেরটা না 5 করেই আছে, একই রকমই কোশ্চেন তো। তো এবার তো টাইম আপ, মানে ব্রেক তো ওভার হয়ে গেল, ব্রেক ওভার হচ্ছে, এবার স্টার্ট হয়ে যায় কোশ্চেন। তো এখানে কোশ্চেনটা একটু বলে দিই উজানকে, যেটা উজানের কোশ্চেন সেটা হচ্ছে একটু লেন্দি আছে, তো টেনশনের দরকার নেই, আমি পুরোটাকে লিখি। এটা আমিও তো দেবো, তো মানে আগে একটু লেন্দি আছে কোশ্চেন, একটু টেনশন, একটু টেনশন আছে, মানে একটু লেন্দিও আছে, টাইম লাগবে, টাইমও দেবো, ঠিক আছে তো। তো গল্পটা একটা প্যারাগ্রাফের মতো আছে, তো ওটা লিখছি কি বলেছে, এটা সবাইকে লিখতে হবে, এটা এক্সামে দেবো, এটা নেক্সট উইক এক্সামে থাকবে, ঠিক আছে এটা অনেক স্টার আছে। In a simple machine formed by in a simple machine formed by collection of, first line just describe করেছে, when the point of app মানে হচ্ছে অ্যাপ্লিকেশন, ঠিক আছে, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ effort is moved through a distance 120 centimeter in 4 seconds. Then the load is displaced. ঠিক আছে এটা ইউজি বলবে, তাই তো ইজি কোশ্চেন। হ্যাঁ বেশি বড়, হ্যাঁ আরো বড় হবে, তো এটা চলছে তো, এখন তো কমপ্লিট হয়নি। ইজ ডিসপ্লেসড বাই 30 সেন্টিমিটার ইন 3 সেকেন্ড, কিন্তু ক্যালকুলেশনটা খুব ইজি। ভিআর অফ দ্য মেশিন, ঠিক আছে এটা একটু লেন্দি কোশ্চেন, কিন্তু পরের বার দেবো, এটা অবজেক্টিভ না সাবজেক্টিভই থাকবে। তো ভিআর অফ দ্য মেশিন, ভিআর কত হচ্ছে, অপশনস আর অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4, অপশন ডি, হয়তো র্যান্ডমলি যেমন কোশ্চেন গুলো সাজানো আছে ওরকমই আসছে, মানে আমার অর্ডারে তো আসছে না, তাই তো। তো এটা যারই এটা পড়লে এটা রাগ করার কিছু নেই, কারণ হচ্ছে এটা তো আমার অর্ডারে আসছে না, ওটা তো পর পর চলে আসছে, ঠিক আছে না, আগে ওর তো টাইম, এটা তো আবার টাইমও দিতে হবে, কোশ্চেনটাই লেখা হয়নি, এবার তো সলভ হবে, তারপর টাইম দিতেই হবে। হয়ে গেছে, হয়ে গেছে, কিন্তু তাও একটু ওয়েট করতে হবে, যা কোশ্চেন টাইম দিই, কোশ্চেন অ্যাকর্ডিং টাইম দিতেই হবে, একটু লেন্দি আছে। এফার্টটা মুভ করছে 120 সেন্টিমিটার 4 সেকেন্ডে,
আর যেটা হচ্ছে লোড ইজ ডিসপ্লেসড বাই 30 সেন্টিমিটার ইন 3 সেকেন্ড, দেন হোয়াট ইজ দ্য ভিআর অফ দ্য মেশিন? ভিআর ফর্মুলা থেকে ফাইন্ড করতে হবে। ভিআর এ তো এফিসিয়েন্সি লাগে না, দরকার নেই। ডি 2.5, বি মানে হচ্ছে থ্রিটা, ঠিক আছে, থ্রিটা রাখলাম, দেখা যাক হচ্ছে কিনা। ঠিক আছে, এটা মিললে। এটা অবজেকশন কারো কিছু আছে? অবজেকশন নেই, ঠিকঠাকই আছে। আচ্ছা, তারপর দেখে নি সলভ করে কি হচ্ছে। তো আমাদের কি দরকার? ভিআর। তো দেখ, ভিআর আমরা কি লিখি, যে ভেলোসিটি অফ এফর্ট না লোড, ভি বাই ভিএল, তো তাই না? এটা তো বলেছিলাম একটা সোপে মানে একটা নাম হচ্ছে ভিভেল, যেটা বলেছিলাম নাম, ওইটাই তো হচ্ছে, তাই না? তো ভি বাই ভিএল হচ্ছে, ভিভেলই হচ্ছে, তাই তো? এবার ভেলোসিটি অফ এফর্ট যেটা হচ্ছে ভি, দেখ ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট কত আছে? 120 আছে, তো 120 সেন্টিমিটারও যাচ্ছে, আর কত টাইমে যাচ্ছে? 4 যাচ্ছে, তার মানে হচ্ছে কত? 30 হচ্ছে, তো 30 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা চলে গেল ভিটা। আর ভিএলটা কত হবে? ভিএল হচ্ছে লোডটা যাচ্ছে 30 সেন্টিমিটার 3 সেকেন্ডে, তো 30/3, তার মানে আসছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড, তাই তো? দেন আগেন এদের রেশিও করতে হবে, তাই তো? 30/10 এর রেশিও, 30 to 10, তো 30/10 দুবার রেশিও করতে হচ্ছে, তো আসছে কত? এটা 3 চলে আসছে, তো এটাই কারেক্ট অপশন। ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, ভেরি গুড, কংগ্রেচুলেশন বললাম, কারণ একটু লেন্দি ছিল, তাই তো? তো এটা ইউজি। ঠিক আছে, অ্যাগেন তো এবার এবার তো সবারই অ্যাগেন হবে, এবার রিপিট হবেই। ঠিক আছে তো? ছাতা এখন দেরি আছে, এখন ছুটি হতে। ঠিক আছে, এখন ছুটি দেরি আছে, বৃষ্টিও পড়েনি এখন। ঠিক আছে, তো টিউশন টিউশন থাকে নাকি? বাড়িতে স্যার আছে, যেতে হয়েছে। বাড়িতে এলে তখন বলতাম যে যে বাড়িতে এলো তাকে একটু বেশি চা দিয়ে দিতে, তো ওইটা ওয়েট টাইম লাগবে বেশি, ততক্ষণ এখানে পড়া হয়ে যাবে, তাই না? সেই ব্যাপারটা। তো সোমারের কোশ্চেন, নেক্সট কোশ্চেন, এইটা ঠিকঠাক, এটা 5 স্টার না? এটা মোটামুটি আসে, ফ্রিকোয়েন্ট আসে। এই দিকটা দেখায়, ওই দিকটা লেখাও। এই লাস্টের লাইনটা লেখা হয়ে গেছে? হয়ে গেছে, তার মধ্যে আগেরটা হয়ে গেছে। এবার দেখে নি ভালো করে। না, আরো এসএস এ আর কয়েকজনের আওয়াজ আসছে, যে এসএস ইউজি মনে হচ্ছে আওয়াজ আসছে। এটা কত? 14 হবে না? তো এটা সময়ের কোশ্চেনটা। ঠিক আছে, সময়ের কোশ্চেন হলো যে সিঙ্গেল ফিক্সড পুলে, এসএফপি বলে দিয়েছি, ঠিক আছে? সিঙ্গেল ফিক্সড পুলে ইজ অ্যান এক্সাম্পল, সিঙ্গেল ফিক্সড পুলে, ঠিক আছে? তো নামটা লিখে নিয়ে তো বোঝা যাবে না। সিঙ্গেল ফিক্সড পুলে ইজ অ্যান এক্সাম্পল অফ simple machine, SM. This is due to the fact that it changes direction of option A load, option B friction, option C tension, and final option effort. ঠিক আছে, এবার সময়কে বলতে হবে যে কোনটা। তো আরেকবার বলে দিচ্ছি, এসএফপি হচ্ছে সিঙ্গেল ফিক্সড পুলে লিখে দিয়েছি, আর এসএম ফর হচ্ছে সিম্পল মেশিন। এখন তো টাইম আছে। যে সিঙ্গেল ফিক্সড পুলে মেশিন কেন কনসিডার করছে, তার রিজন কি? চেঞ্জেস ডাইরেকশন অফ হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটিস, এই চারটির মধ্যে। ঠিক আছে, একটু টাইম দেওয়া হবে, তারপর টাইম আপ হয়ে যাবে, সবার টাইম আছে। মানে অপশনে হচ্ছে ডিটা নাকি? লক করব। তো এটা আরো কারো কিছু বলার আছে?
ঠিক আছে, এটাই কারেক্ট, ঠিকই আছে। এফোর্টের জন্য এটা হয়, ওর জন্যই হচ্ছে এটা তো। ঠিক আছে, তো নাম লেখা আগে ছিল না, না এবার হলো। তো সবাই তো এখানে +5 করে হয়ে যাচ্ছে। তো 10 ইয়েতে হলো না, ওখানে রাউন্ড ইয়েতে হচ্ছিল, আলাদা রুল ছিল। এখানে কাজের জিনিসে চলে আসি, ঠিক আছে। তো তো পরে ঠিক আছে, এর পরের কোশ্চেনটা কার আবার আর এস নাকি আর এস এস এস, তারপরে এগোবে। তো এটা একটু হার্ড আছে কোশ্চেনটা, এটা হার্ডের মধ্যে আছে, এটা 3 স্টার হয়ে গেল, আগে 2 স্টারই ছিল। ঠিক আছে, তো মানে আগেটা এটা ছিল লেন্দি ছিল না, এটা লেন্দি নয়, কিন্তু এটা 3 স্টার। পরে ব্লক অ্যান্ড ট্যাকল সিস্টেম উইথ ভিআর ইকুয়াল টু 5, ভিআর 5 তো ঠিকঠাকই আছে। অ্যান্ড এফিসিয়েন্সি 75%. The minimum effort required to lift a mass of 125 kg. ঠিক আছে, আরেকটা লাইন আছে, through a distance of 1 meter. ঠিক আছে, জিটা 10 নিতে হবে, জি ইকুয়াল টু 10। The options are, option A is 45 kgf, option B 34 kgf। ঠিক আছে, তো মিনিমাম এফোর্ট ইজ রিকোয়ার্ড, এফোর্ট দিয়েছে তাই kgf। অপশন সি 16 kgf, and option D 58 kgf। মানে একটু হাল্লা করলে, মানে আসতে যদি থাকে হাল্লাতে, তাও ভয়েস গুলো আসে না। ঠিক আছে, তো এখন এডিটিং করলে এগুলো সরে যায়, এডিট করলে। ঠিক আছে, বেশি জোরে হাল্লা করলে তখন ওগুলো সরে না, অনেক জোরে হাল্লা করলে। ঠিক আছে, তো 45 আছে ফার্স্ট এডটা, দেন 34, দেন অপশন সি 16, অ্যান্ড ফাইনালি ইজ 58 kgf। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেশন করতে হবে, টাইম লাগবে, তো এটা টাইম দিচ্ছি। ক্যালকুলেশন ছাড়া মানে এমডির মতো হয়ে গেল। এমডি আগেই অপশন দিয়ে দিয়েছিল, কারেক্ট বলে দিয়েছিল। ঠিক আছে, ঠিক আছে, এটা আমি টেস্টটাই যখন নেবো এটা দেবো, এটা আর যেটা 11 এর কোশ্চেন 13 এর ছিল না, আরেকটা বললাম, তো ওই দুটো আসতে পারে। ঠিক আছে, তো এইটা তো শিওর দেবো এমনি টাইপের একটা। অবজেক্টিভে থাকবে না, এটা একটু লেন্দি, তো আমি অবজেক্টিভ করে দিয়েছি অপশনে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সাবজেক্টিভ হবে, এটা তো মিনিমাম 2 মার্কস দেবেই, 2 থেকে 3 দেবে এটাতে। কত পয়েন্টে আসছে? হ্যাঁ, পয়েন্টে এলে মানে অ্যাপ্রক্স দেখতে হবে, রাউন্ড আপে যেটা হচ্ছে বি হচ্ছে। ঠিক আছে, তো এটা তো লক করে রাখি। তো আর কারো কিছু অবজেকশন থাকলে, অবজেকশন একটু টাইম দিয়েছি, তারপর আমিও এক্সপ্লেন করে দিই। যেমন ফার্স্ট অফ অল ওরা বলেছে তো এফার্টটা সলভ করতে, তাই না? তো এফার্ট কোথায় পাওয়া যায়, এম এ থেকে না ভিআর থেকে? এফার্ট ফ্রম এম এ অর ভিআর? এম এই তো হয়, তাই না? এম এ থেকেই তো পাওয়া যায়। তো যেখানে এফার্ট ওরা আননোন করে দিয়েছে, তো এম এটাই লিখতে হবে যে এম এ ইকুয়াল টু, যেটা আমরা জানি লোড বাই এফার্ট, তাই তো? তো এম এটা তো এখানে দেওয়াই নেই কোথাও,
তাই না? তো এখানে লোড দিয়ে দিয়েছে, মাস অফ এত বলেছে না, এটাই লোড, তাই তো, মাস অফ লিফট টু মাস, এটাই লোড হয়ে গেল 125 কেজি। তো লোড তো অ্যাভেলেবল 125 কেজি, কেজিএফ হোয়াট এভার কেজিএফ, দেন এফর্ট ইজ আননোন, অলসো এমএ ইজ আননোন, দুটো আননোন হয়ে যাচ্ছে। দেন ফার্স্ট লাইনে চলে আসি, ব্লক অ্যান্ড ট্যাকল সিস্টেম VR5 এফিসিয়েন্সি ইজ 75%, তো 75% লিখবো, 0.75 লিখতে পারি তো, হবে তো, 80% থাকলে 0.8 হতো, ঠিক আছে। দেন ভিআর একটা ফর্মুলা আছে না, এফিসিয়েন্সি ইকুয়াল টু এমএ বাই ভিআর, তো টাইমস 100 হয়, তো এটা যখন কনভার্ট করে নিচ্ছি তখন দরকার নেই। তো যেটা এফিসিয়েন্সি 0.75 and this is equal to MA which is unknown divided by VR of the system is 5, ঠিক আছে। তো তখন MA কত আসছে, MA becomes 5 into 75, তাই না? তো আসছে কত, 375, 3.75, this is MA। তো এটা স্টেপটা ক্যালকুলেট করে নিলাম। দেন আবার এখান থেকে আসি, তো দেন এফর্ট আর এমএটাকে ইন্টারচেঞ্জ করে নিই, তাই না, ইন্টারচেঞ্জ করে নিতে হবে, রিপ্লেস করলে এফর্ট বিকামস 125 which is load, 125 kgf divided by MA and MA is 3.75, তো কত আসছে ওই ক্যালকুলেটরে করে দেখে নিই, ঠিক আছে, অমনি আছে 3.33, তো তবে তো অপশন ঠিক আছে, ভেরি গুড, কংগ্রেচুলেশনস, মিলে গেল, মানে অ্যাপ্রক্সলি কত হচ্ছে 3 পয়েন্ট, ঠিক আছে, ঠিক আছে 33.33 ওটাই হচ্ছে, 34ই আসছে, তাই তো। তো ভেরি গুড, এটা কি গেস করে না ক্যালকুলেশন, গেস করে, ঠিক আছে, তো গেস পাওয়ারটা খুব ভালো, ভালোই তো মিলে গেল, তাই তো। তো এখানে তো আর এস তার মানে +5 अगेन, তাই মানে +10, ঠিক আছে, তো গেস করার জন্য ভেরি গুড এটি, ঠিক আছে, তো গেস করে মিললো কয়েকটাতে। যাই হোক, তো এবার নেক্সট, আরো এখনো তো টাইম আছে, আরো কয়েকটা কোশ্চেন দেখে নিই, এসএস কমপ্লিট করে নি, তাই না? হুম, কমপ্লিট হয়ে যাবে এটা, ঠিক আছে, এসব দিয়ে হয়ে যাবে, এখনো টাইম আছে। তো নেক্সট যে কোশ্চেনটা হলো সেটা না, আর থেকে অত লেন্দি নেই, এবার অত লেন্দি নেই, তাই অত টেনশনে নেই, যে ঠিকঠাক হয়ে যাবে এবার। আর এখানে 2-3টে কোশ্চেন আছে, এগুলো দেখে নি, সবগুলো কমপ্লিট করে নি, কারণ এগুলো মেশিন তো, এগুলো কাজে লাগবে। কোশ্চেন নাম্বার কত হবে, 16 নাকি? 16 হচ্ছে, এটা কার জন্য কোশ্চেনটা হচ্ছে, এটা এসএস এ, the maximum value of load, that can be overcome by applying an effort of 20 Newton in an ideal movable pulley system with VR equal to 8। এখানে মনে হবে যে বেশি ভিআর দিচ্ছে, এগুলো নেই, এগুলো বেসিক, এগুলো ডাইরেক্টলি আনসার দেওয়া যায়। A 8 kgf, B 160 kgf, C 160 Newton, and finally D 120 Newton। ঠিক আছে, এবার তো অপশন বলতেই হবে কোনটা। তো এখানে ফাইন্ড করতে হবে, তো
লোড ম্যাক্সিমাম ফাইন্ড করতে হবে, ম্যাক্সিমাম ভ্যালু লোড, ম্যাক্সিমাম লোড। তো ওভারকাম এফোর্ট ইজ 20 নিউটন, ঠিক আছে? কোন একটা, কোনটা? বি আছে, 160 নিউটনই হচ্ছে। ইউনিট দেখে একটা হচ্ছে আর দুটাকে মাল্টিপ্লাই করলে, ঠিক আছে? এটা আইডিয়াল বলেছে, তো আইডিয়াল মেশিন, আইডিয়াল কি হবে? এম এ ইকুয়াল টু ভিআর। তো ভিআর ইজ 8, ভিআর 8 আছে, তো ভিআর এম এও 8 হবে, তাই না? এম এ ইকুয়াল টু 8, আর এম এ কি হচ্ছে? লোড বাই এফোর্ট ইকুয়াল টু 8। তো লোড বিকামস কত হচ্ছে? 8 টাইমস অফ এফোর্ট। তো এফোর্ট ইজ 20 নিউটন, তো এটা হয়ে যাচ্ছে 18 × 20, ঠিক আছে? 160 নিউটন, ঠিক আছে? তার মানে এখানে হচ্ছে এটা কারেক্ট হচ্ছে। অনেক সময় কনফিউজ করে ইউনিট গুলো দিয়ে, ঠিক আছে? তো সেটা হলো। তো এবার নেক্সট কার, এবারটা আবার আইজ্যাকের নাকি? ঠিক আছে, আইসি আরেকবার। তো পরেরটা ডায়াগ্রাম বেসড আছে, এটা আবার, ঠিক আছে? ডায়াগ্রাম আবার ঝামেলা হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, টাইমের জন্য না, এটা রেখে দিই, কারণ এটাই তো লাস্টের দিকে কোশ্চেন একদম, ঠিক আছে? তো এ অবধি হয়ে যাবে, ওর অত দূর হয়ে যাবে, 3 জন হয়ে যাবে নাকি? বিশাল, এজি এজি অবধি, এজি অবধি দেখি কটা কোশ্চেন আছে। একটা কোশ্চেন অনেক লেন্দি আছে, ডায়াগ্রাম বেস আছে, এটা তো অনেক টাইম লাগবে। তার থেকে এইটা করাচ্ছি, এটা একটু ইজি হবে, ঠিক আছে? ওটা তখন পরের দিন করাবো। পরে আবার স্কোরটা আমি ফটো নিয়ে নেবো, এটা পরের দিন থেকে আবার কন্টিনিউ হবে, মানে পরে আরেকদিন যখন করাবো ওই স্কোরটা অনেকে ভাববে যে ডাবল রাউন্ড হলো না, তো ওটা স্কোরে উইনার কি হলো, ওটা আবার কন্টিনিউ হবে। তো আজকের জন্য উইনার তো পেয়ে গেছি, যদি এখন এবার দেখি পরেরটা কি হচ্ছে, টাই হচ্ছে কিনা, এখন তো আছে অপশন, ঠিক আছে? এবার 17 এত আইসির কোশ্চেন। ফালক্রামটা আছে এই পয়েন্টে, দেন বি পয়েন্টে আপওয়ার্ডস একটা 100 নিউটন ফোর্স দেওয়া আছে। রডটা মাসলেস, মানে রডের মাস নেই, মাসলেস রড, মানে ভেরি লাইট ওয়েট, লাইট ওয়েট। আদার এন্ডে দেওয়া হচ্ছে মাস আছে সি পয়েন্টে, ঠিক আছে? দেওয়া কি আছে? ইফ এসি, দ্যাট ইজ টোটাল যে লেন্থটা এসি ইজ 200 সেন্টিমিটার and BC equal to 80 সেন্টিমিটার। কোয়েশ্চেনটা অত কিছু ঘোরায়নি, এটা বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এম, যে মাসটার ভ্যালু ফাইন্ড করতে হবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এম so that rod AC remains horizontal, ঠিক আছে? অপশনস আর, অপশন এ 5 কেজি, অপশন বি 18 কেজি, 18 না 1.8 কেজি, অপশন সি 8 কেজি, অপশন ডি 6 কেজি, ঠিক আছে? এটা হচ্ছে আইসি, ঠিক আছে? হয়ে গেছে কোন অপশনের মধ্যে। এবার দেখি ওর কি বলছে, ওর টাইম দিচ্ছে, ক্যালকুলেশনে একটু তো টাইম লাগবে। এই রডটার কোনো নিজের মাস নেই, এখানে ফোর্স যা দেখেছে 100 নিউটন, আর এখানে মাস থেকে ফোর্স হবে, দুটো ফোর্স আছে। তো মোমেন্ট অফ ফোর্সের কোশ্চেন, মোমেন্ট অফ ফোর্স থেকে, লিভার্স থেকেও হয়, মোমেন্ট অফ ফোর্স থেকেও হয়, দুটোতেই তো একই রকমই গল্প, তাই না? ঠিক আছে, 5 কেজি, 1.8 কেজি, 8 কেজি, 6 কেজি, ঠিক আছে? তো কোনটা মনে হচ্ছে হতে পারে? 8, মানে কোনটা? সিটা, সিটা লক করে দেবো। এবার তো টাইম আপ হয়ে যাবে, এক্সপ্লেনও করতে হবে, এক্সপ্লেন। হ্যাঁ, এক্সট্রা পয়েন্ট তো নেই, 6 কেজি,
লক করবো, লক করে দিয়েছি। ঠিক আছে, টেস্টে লক করে রাখলাম। ঠিক আছে তো, তো এবার দেখি অপশন মিলছে কিনা, দেখি কোনটার সঙ্গে, দেখি কোন অপশনটা হচ্ছে। তো ফার্স্ট অফ অল এখানে তো রডটা তো সেন্টারে কোনো দরকার নেই, কারণ এটা মাসলেস, তোর ওয়েটটা থাকছে না। ঠিক আছে তো, দেখ এখানে কি আছে, এম এম এর যে ফোর্সটা হবে, যেটা এম জি আসবে, এটা তো ডাউনওয়ার্ড আসবে। তো এর যে রোটেশনটা কি হবে, আমরা তো ফালক্রাম এখানে আছে, এর রেসপেক্টে দেখবো, তাই তো। তো ওর রেসপেক্টে দেখলে যেটা এর মোমেন্টটা হচ্ছে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। দেন 100 এরটা কি হবে, এটা অপওয়ার্ড এরকম ঘোরাবে, কারণ এর রেসপেক্ট এদিকে ঘুরছে। ঠিক আছে, এর রেসপেক্টে এরকম ঘুরবে, তখন এটা হয়ে গেল অ্যান্টি ক্লকওয়াইজ। তো দুটো যে মোমেন্ট, ওগুলো তো ইকুয়াল হতেই হবে, তাই না? তো মোমেন্ট ওয়ান ইকুয়াল টু মোমেন্ট টু। তো মোমেন্ট ওয়ান যেটা, এম জি যে মোমেন্টটা আছে, ঠিক আছে, তো মাস যেটা আছে না এম ইন্টু জি, এম জি যেটা হবে, তো এম জি মাল্টিপ্লাইড বাই, তো এম জি ডিস্টেন্স কত আছে, টোটাল ডিস্টেন্সটা এই ফোর্সের লাইনটার টোটাল ডিস্টেন্স আর 200, তাই না? কারণ এ থেকে সি পুরোটা 200 সেন্টিমিটার, মানে 2 মিটার। 2 মিটার নিলেই হলো, 200 নিলাম। ঠিক আছে, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ওটাই হচ্ছে এখানে রোটেশনটা হচ্ছে, টার্নিং এফেক্ট এর রেসপেক্টে। ঠিক আছে, দেন ইকুয়াল টু কি হবে, 100 নিউটন আছে। 100 নিউটন আছে কোথায়, ও বি তে আছে। তো এ বি লেন্থ কত হবে, টোটালটা আছে 200। 200 আর এটা চলে গেল কত, 80, বাদ চলে গেল, মানে হচ্ছে 120। তো 120 আসছে। ঠিক আছে, 200 - 80, তা আসছে 120। ঠিক আছে তো, তো এটা ক্যান্সেল হলো 100 দিয়ে। তো এটা আসছে কত, এমজি যে ভ্যালুটা আসছে, ওটা আসছে কত, 60। আর জিটা 10 নিয়ে নিচ্ছি, তো এম ইন্টু 10 ইকুয়াল টু 60। তো মাস আসছে, তো ভেরি গুড। এটা কি গেস করি হলো, গেস করি, একটু আইডিয়া। ঠিক আছে, তো ভেরি গুড। যাই হোক, অপশন আগে কি পয়েন্ট ছিল না নতুন হলো নাকি?